ওকে, আমি এখন এখানে আমার ডিফল্ট ওরাকলের কানেকশন স্ট্রিংটা দিচ্ছি। আপনারা যারা এসকিউএল ইউজ করবেন তারা এসকিউএল কানেকশন স্ট্রিংটা দিবেন। আমি যেহেতু ওরাকল ইউজ করছি সেজন্য আমি ওরাকলের কানেকশন স্ট্রিংটা এখানে ইউজ করতেছি। ওকে, দেন আমি এখন এখানে হচ্ছে এখন আমি হচ্ছে এখানে আমার কানেকশনটা এস্টাবলিশ করব, কানেকশনটা অ্যাড করব program.cs ফাইলে। তো সেটার জন্য আমরা যেটা করতে হবে, এখানে আছে builder ডট সার্ভিসেস ডট অ্যাড কনটেক্সট অ্যাড ডিবি কনটেক্সট পুল। সেখানে হচ্ছে আমাকে একটা ডিবি কনটেক্সট ইউজ অ্যাড করতে হবে। তো তার জন্য আমার কি করতে হবে, সাপোজ আমি এখানে মডেলে এসে একটি ডিবি কনটেক্সট ফাইল তৈরি করব। নিউ ক্লাস অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। সেখানে আমরা হচ্ছে ডিবি কনটেক্সটটা কি করব, এখানে আমরা আমাদের সকল মডেলগুলো রেজিস্টার করব। তো এটা কি করে, ডিবি কনটেক্সট এটাকে ইনহেরিট করে। ডিবি কনটেক্সট এটা আসলে মাইক্রোসফট ডট এনটিটি ফ্রেমওয়ার্ক 4। দেন আমরা যেটা করতে পারি, এখানে আমরা দেখতে পারবো জেনারেট কনস্ট্রাক্টর উইথ অপশনস। এটা যদি আমরা ক্লিক করি তাহলে একটি কনস্ট্রাক্টর জেনারেট করে দেয়। দেন আমরা এখানে পাবলিক লাইক প্রপ লিখে এখানে হচ্ছে প্রপার্টিস গুলো দিয়ে দেয় পাবলিক। দেন আমরা এখানে যেটা করব, ডিবি সেট ইউজার, আর এখানে আমরা আমাদের মডেলটার নাম দিয়ে দিচ্ছি ইউজার্স। ওকে, আমাদের আমাদের ডিবি কনটেক্সট রেডি। এখন হচ্ছে আমরা যেটা করব, program.cs ফাইলে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট পেয়ে যাচ্ছি। দেন এটা কি করে, অপশন দেন অপশন ডট ইউজ ওরাকল। যারা হচ্ছে এসকিউএল ইউজ করবেন বা এসকিউএল ইউজ এসকিউএল পেয়ে যাবেন অপশন। দেন হচ্ছে আমরা সেখান থেকে বিল্ডার ডট কনফিগারেশন ডট গেট কানেকশন স্ট্রিং। দেন হচ্ছে আমরা যে অ্যাপ সেটিংস এর মধ্যে যে নামটা দিয়েছি ডিফল্ট কানেকশন ইউআরএল, সেই কানেকশন ইউআরএল নামটা এখানে আমরা দিয়ে দিব। তাহলে আমাদের কানেকশনটা পেয়ে যাবে এখানে। ওকে, দেন আমাদের ডাটাবেজের কানেকশন কমপ্লিট। দেন আমাদের অ্যাপ মডেল ইউজার্স মডেল রেডি। দেন আমাদের ডিবি কনটেক্সটও রেডি। এখন আমরা যেটা করব, মাইগ্রেশন করব। টুলস, ডোগেট প্যাকেজ ম্যানেজার কনসোল। তো এখানে আমরা মাইগ্রেশন করব এখন। ওকে, দেন অ্যাড migration first migration। এটা ওকে, build success। ওকে, আমার মাইগ্রেশন কমপ্লিট। দেন এটা কি করে, একটা মাইগ্রেশন ফোল্ডার তৈরি করে যেখানে হচ্ছে আমার মাইগ্রেশন ফাইলটা অ্যাড করে। দেন আপডেট ডাটাবেস। এখন যদি আমি এই কমান্ডটা ইউজ করি দেন হচ্ছে ডাটাবেসে হিট করবে, তাই ডাটাবেসে সেই চেঞ্জেস গুলো সে তৈরি করবে। ওকে, আমার ডাটাবেসে মাইগ্রেশন কমপ্লিট। এখন যদি আমি আমার অ্যাপটা রান করি,
তাহলে আমরা আউটপুটটা দেখি কি আসে। সুয়াগারটা ওপেন হচ্ছে, দেন বাই ডিফল্ট যে ওয়েদার ফরকাস্ট প্রোভাইড করে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা আমাদের একটা কন্ট্রোলার বানাবো, অ্যাড কন্ট্রোলার এপিআই অ্যাড, আমরা যেহেতু ইউজার বানাচ্ছি ইউজার কন্ট্রোলার। ওকে, এটা কি করে, এটা হচ্ছে রাউট প্রোভাইড করে, যেটা হচ্ছে আমাদের এপিআই এন্ডপয়েন্ট। যখন আমরা এপিআইটা কন্ট্রোলারটা বানানো হয়ে যাবে, যখন রান করবো তখন আমরা দেখতে পারবো যে এপিআইটা হচ্ছে স্ল্যাশ এপিআই স্ল্যাশ কন্ট্রোলারের নেম, এভাবে হচ্ছে এপিআইটা হিট হচ্ছে। দেন এটা হচ্ছে ইউজার কন্ট্রোলার, কন্ট্রোলার বেস থেকে ইনহেরিট হয়। দেন আমরা এখান থেকে যেটা করব যে আমরা প্রথমে একটি পোস্ট এপিআই তৈরি করব, যেখানে হচ্ছে যার মাধ্যমে আমরা ইউজারটাকে অ্যাড করব। তো আমরা কি করব, http post, দেন পাবলিক async task action result, যেটা ইউজার মডেলটাকে আমরা প্রোভাইড করে দিব। দেন অ্যাড নিউ or add user, ওকে, যেটা কি করবে ফর্ম বডিতে, যেটা একটা ফর্ম বডি নিবে, ফ্রম ফ্রম বডি কি করবে, সে হচ্ছে একটা ইউজারকে নিবে। ওকে, দেন অ্যাড ইউজার। ওকে, দেন আমরা যেটা করব, ইফ আমরা চেক করব যে মডেলটা কি ভ্যালিড কি না। if not model state dot is valid, মডেল যদি ভ্যালিড না হয় তাহলে একটা ব্যাড রিকোয়েস্ট সেন্ড করে দিবে। দেন তো দেন আমাদের এটা সেভ করার জন্য আমাদের কি করতে হবে, ডিবি কনটেক্সটের একটা হেল্প নিতে হবে। তো আমরা যেটা করব, একটা কনস্ট্রাক্টর তৈরি করব এখানে ctor, দেন এর মধ্যে আমরা আমাদের ডিবি কনটেক্সটটাকে পাস করব। আমাদের ডিবি কনটেক্সটের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, যেটা হচ্ছে এটা একটা অবজেক্ট বানালাম আমি কনটেক্সট। আমরা চাইলে or control dot এটা প্রেস করে দেন আমরা এখান থেকে ফিল্ড ক্রিয়েট এন্ড অ্যাসাইন ফিল্ড কনটেক্সট, এইভাবে আমরা রিড অনলি প্রপার্টিজ বানাতে পারি শর্টকাটটা ইউজ করে। ওকে, দেন আমরা কনটেক্সটটা পেয়ে গেলাম। দেন আমরা এখন যেটা করব, context dot users dot add async, যেহেতু এটা আমরা async ইউজ করেছি তো এখানে আমাদের async ইউজ করতে হবে এভাবে। দেন ইউজার, যে ইউজারটা পাঠানো হচ্ছে বডিতে। দেন হচ্ছে await context dot save changes, context dot save changes এর মাধ্যমে ডাটাটা ডাটাবেস সেভ হয়ে যাবে। দেন আমরা রিটার্ন করে দেব রিটার্ন ওকে, ইউজারটাকে রিটার্ন করে দিলাম যে ইউজারটা সেভ হয়েছে। তো আমাদের ফার্স্ট কন্ট্রোলার রেডি। সো আমরা এখন আমাদের ফার্স্ট কন্ট্রোলারটা চেক করব। আমি ডাটাবেসটা ওপেন করে নেই। ওকে, আমার প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার যে পোস্ট এপিআইটা সেটা এখানে দেখাচ্ছে। তো আমাদের প্রথম একটা ইউজার তৈরি করে নিই, রাফি।
gmail.com, ফোন নাম্বার দিলাম 12345, দেন আমি এক্সিকিউট। ওকে, দেখাচ্ছে যে এটা সাকসেসফুলি ক্রিয়েটেড। তো আমি যদি ডাটাবেস থেকে চেক করি, ডাটাবেসটা ওপেন হচ্ছে। ওকে, আমাদের মডেলটার নাম ছিল ইউজার, আর ইউজার মডেল, দেন ডাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাটা চলে এসেছে, যেটা আমি কেবল সোয়াগার থেকে তৈরি করলাম। ওকে, দেন আমরা এখন আমরা তৈরি করব ডাটাটা গেট করব, সবগুলো ডাটা নিয়ে আসবো। তো আমি যেটা করব http get, দেন হচ্ছে পাবলিক অ্যাসিং টাস্ক অ্যাকশন রেজাল্ট, সেটা ইনামরেবল, যেটা কি করবে আমার হচ্ছে ইউজার মডেলটা। ওকে, এটার নাম দিচ্ছি আমি গেট অল এমপ্লয়িজ, গেট অল ইউজার্স, যেটার মাধ্যমে আমরা সবগুলো ইউজার নিয়ে আসবো। সো ভেরিয়েবল ইউজার্স equal to await context dot users dot to list async, then return okay users। এটার কাজ হচ্ছে আমাদের সবগুলি ডাটাবেস যতগুলি ইউজার আছে সবগুলি ইউজার টেবিল থেকে নিয়ে আসতে। যদি আমি একটা সিঙ্গেল ইউজার নিয়ে আসতে চাই, ঠিক সেম ভাবে আমরা যেটা করব, যেহেতু আমরা সিঙ্গেল ইউজার, আমার কি আইডিটা হচ্ছে ইউনিক, তো সেক্ষেত্রে আমি যেটা করব আইডি ধরে নিয়ে আসবো, আইডি ডট, এটা হচ্ছে ইন্টিজার টাইপের ছিল আমার আইডিটা, গেট ইউজার বাই আইডি। প্যারামিটার এখানে হচ্ছে, যেহেতু আমি সিঙ্গেল ইউজার নিয়ে আসতেছি, সো এটা আমার লাগবে না, সিঙ্গেল ইউজার প্যারামিটার হিসেবে পাস করব ইন্টিজার আইডি। সো এটা হবে ইউজার await context dot user dot find async, এখানে হচ্ছে আমি আইডিটা পাস করে দিব। ওকে, দেন হচ্ছে আমি ইউজারটা এখানে পাস করে দিব। ওকে, দেন আমি যদি আমার এখন সার্ভারটা দেখি, হচ্ছে যে এখানে আরো দুইটা এপিআই চলে এসেছে। এটা দিয়ে আমি হচ্ছে আমার সবগুলো ইউজার দেখতে পারবো, যে আমার একটা ইউজার আছে, তো আমি আরেকটি ইউজার বানাই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। তো এটার আইডিটা হচ্ছে টু নেম user2 user2@gmail.com, ফোন নাম্বার 1234 সামথিং, দেন আমার ইউজার তৈরি হয়ে গেল। দেন আমি যদি এখন গেটে হিট করি, তাহলে আমি দেখতে পারবো আমার এখানে দুইটা ইউজার আছে। ওকে, দেন আমি যদি একটা সিঙ্গেল ইউজার দেখতে চাই, তো সেক্ষেত্রে আমি কি করবো, এখানে আইডিটা দিব, আমি সাপোজ 2 নাম্বার ইউজারটা দেখতে চাচ্ছি, এক্সিকিউট, 2 নাম্বার ইউজারটা চলে আসছে। আমি যখন 1 নাম্বার এক দিব, সেক্ষেত্রে আমার কি হবে, 1 নাম্বার ইউজারটা চলে আসছে। ওকে, দেন আমি এখন ডেটা আপডেট করার, তো এইচটিটিপি পুট, যেটা হচ্ছে আমরা ডেটাগুলো আপডেট করব, সেইটা আমরা দেখি কিভাবে করা যায়। তো এইচটিটিপি পুট আমরা কি করব, সাপোজ আমি দিয়ে দিলাম http পুট, যেটা হচ্ছে বডি, যেটা আমরা কি করব, একটা আইডি পাস করব, আইডি পাস করে ডাটাটা আপডেট করব। সেই আইডি ধরে আমি ডাটাগুলোকে খুঁজে নিয়ে আসব, দেন খুঁজে এনে সেই স্পেসিফিক ডাটাকে আমরা আপডেট করব। সেটা হচ্ছে কাইন্ড অফ
পোস্ট এপিআই এর মতন, জাস্ট পোস্ট এপিআই থেকে আমি নিয়ে নিচ্ছি যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়। দেন আমি দিচ্ছি আপডেট ইউজার, এটা হচ্ছে বডিতে হচ্ছে ইউজার যে ডেটাটা আমরা পাস করব। দেন আমরা এখানে দেখতেছি যে আইডি, এই আইডিটা হচ্ছে যে আইডিটা আমরা পাস করব, এই স্পেসিফিক এই আইডি ডেটাগুলোকে আমরা আপডেট করতে চাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ফর্ম বডি, যেটা যেখানে হচ্ছে আমরা যে ডাটাগুলো আমরা আপডেট করতেছি সেই ডাটাগুলো আমরা এখানে পাস করব। সেখানে আমি চেক করি যে এই আইডি ডাটাটা আছে কিনা ইউজার। তো দেন ইফ ইউজার ইজ নাল, যদি ইউজারটা নাল হয় তাহলে আমরা রিটার্ন করব নট ফাউন্ড, মানে ইউজারটা ডাটাটা ডাটাবেসে পাওয়া যায়নি। সেম নেম হয়ে গেছে, ইউজার ডাটা। ওকে, দেন হচ্ছে আমরা চেক করব, দেন আমরা যেটা করব ডাটাগুলোকে আপডেট করব। ইউজার ডাটা যদি পাওয়া যায়, ডাটা ইউজার ডাটা ডট নেম ইকুয়াল টু ইউজার ডট নেম। সেম ভাবে ফোন, দেন ইমেইল, শুধু আমি কয়েকটি ডাটাই আপডেট করব। দেন await context ডট সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস না দিলে কিন্তু ডাটাটা সেভ হবে না বা আপডেট হবে না। সেভ চেঞ্জেস অ্যাসিঙ্ক, যেহেতু আমরা এখানে অ্যাসিনক্রোনাস ফাংশন অ্যাসিনক্রোনাস ইউজ করতেছি, যার জন্য আমাদের সেভ চেঞ্জেস অ্যাসিঙ্ক ইউজ করতে হবে। যদি আমরা অ্যাসিঙ্ক না ইউজ করতাম তাহলে সেভ চেঞ্জেস দিলেই হয়ে যেত, আর এখানে অ্যাওয়েট ইউজ করতে হবে। দেন আমি রিটার্ন করে দিচ্ছি ইউজারটাকে। ওকে, এসটিটিপি পুট হয়ে গেল। দেন হচ্ছে আমি যেটা করব ডিলেট, ডাটা ডিলিট করতে চাইলে সেম ভাবে আমি http ডিলেট, সেটা দিচ্ছি ডিলেট ইউজার, শুধুমাত্র আইডিটা পাস করব, আইডি দিয়ে ডাটাটা খুঁজে নিয়ে আসবো, খুঁজে নিয়ে আসলে যে দেন হচ্ছে আমরা সেই ডাটাটাকে ডিলিট করে দেব। দেন আমরা দেখতেছি যে ইউজার ডাটাটা, সরি এখানে হবে ইউজার ডাটা, ইউজার ডাটা যদি নাল হয় দেন হচ্ছে আমরা পাস করব যে নট ফাউন্ড। দেন হচ্ছে আমরা context dot user dot remove, এখানে কিন্তু ডিলিট নামে কোনো মেথড নাই, এখানে হচ্ছে রিমুভ ইউজ করতে হবে। দেন ইউজার ডাটা আমরা এখানে পাস করে দিব। দেন আমাদের অবশ্যই কিন্তু সেভ চেঞ্জেসটা ইউজ করতে হবে। দেন আমরা ইউজার ডাটাটাকে এখান থেকে দিয়ে দিলাম, এখানেও সেম ভাবে ইউজার ডাটাটা হবে। ওকে, আমাদের সবগুলো এপিআই তৈরি। এখন আমরা হচ্ছে একবার চেক করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সবগুলো এপিআই চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের গেট এপিআইটা, যেখানে পোস্ট এপিআইটা যেখান থেকে আমরা ডেটা তৈরি করি। এটা হচ্ছে আমাদের গেট এপিআই, যেটাতে আমরা সবগুলো ডেটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের হচ্ছে টোটাল 2টা ডেটা আছে। সাপোজ এখন আমরা আমাদের পুট এপিআইটা চেক করি। পুট এপিআইটা চেক করার জন্য সাপোজ আমরা 2 নাম্বার ইউজারটাকে আপডেট করতে চাচ্ছি, তো আমি এখান থেকে 2 নাম্বার ইউজারের ডাটাগুলো নিয়ে আসি। এগুলি হচ্ছে আমার ডাটা। ওকে, দেন হচ্ছে আমি so suppose আমি updated user to updated, ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম 01222, so execute। দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস কোড 200, user to updated। যদি আমি এখন এখান থেকে আরেকবার হিট দেই তাহলে দেখতে পারবো আমার ইউজারটা আপডেট হয়ে গেছে। ডাটাবেজে আসলেও আমি এখানে দেখতে পারবো যে আমার দুইটা রেকর্ড আছে, প্লাস হচ্ছে ডাটাগুলো আমি দেখতে পাচ্ছি আপডেটেড ডাটা। দেন আমি এখন চাচ্ছি আমাদের ডিলেটটাকে টেস্ট করতে। রাইট, সবসময় 2 নাম্বার আইডি ইউজারটাকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছি স্ট্যাটাস কোড 200, ডাটা এটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে চেক করি ডাটা কয়টা আছে, ডাটা একটা আছে।
দেন ডাটাবেজে গিয়েও যদি আমি দেখি ডাটা আমার ডিলিট হয়ে গেছে। সো এভাবেই আমরা আমাদের কোড এপিআইটা কমপ্লিট করে ফেললাম। আমি কোডটা আমার গিটহাবে আপলোড করে লিঙ্কটা শেয়ার করে দিব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।